জাতীয় কংগ্রেসনি সংবিধান বাঁচাও তাংনি বেদেখनै শান্তির বাজার বখাকসানি বীরচন্দ্র মনু মন পাথর বাজারও খাদমানি হিমবত তাই বাজার সভা সংসাজাখা বকবা ব্লক জাতীয় কংগ্রেসনি সাক্তার মুংবাই অ সালনি হিমবত গ বীরচন্দ্র মনু কংগ্রেসনি হাবানক বসকাংনি সিমি বাজারনি জুদা জুদা লাহার হিমবত খালেকা পাইথাগো বীরচন্দ্র মনু অটো সিন্ডিকেট ফাই পাইফেয় বলনো বীরচন্দ্র মনু অটো সেন্টার বাজার সভা সংসাজাগ কংগ্রেসনি সাক্তার মুংবাই দিনি অ সাংবতাঙ্গ মানজাখা আদিবাসী জাতীয় কংগ্রেসনি হাস্তে কমিটি চেয়ারম্যান শব্দ কুমার জমাতিয়া আদিবাসী জাতীয় কংগ্রেসনি হাস্তে কমিটিনি জেনারেল সেক্রেটারি জেলিম রিয়াং তাই জাতীয় কংগ্রেস কমিটিনি স্টুডেন্ট লিডার আমির হোসেন তাই জুদা জুদা আদং কগনারনাই যতন বিজেপি নি হাপ নরেন্দ্র মোদী হাপাংনো তেজালাইখা জনতা পার্টির সরকার দেশে একটি বিভাজন রাজনীতি সৃষ্টি করছে। ভারতের সংবিধানকে আজকে ভুলুণ্ঠিত করছে। আজকে বিভিন্ন জায়গায় জাতি ভেদাভেদ কথা চলছে, ভাই ভাইয়ের মধ্যে হানাহানি চলছে। ভারতের জাতীয় কংগ্রেস চাইছে সারা ভারতবর্ষ অখণ্ড আমাদের ভারতবর্ষ, ভারতের সংবিধান, কৃষ্টি সংস্কৃতি এবং ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করার জন্য ভারত যেন সবাই আমরা মিলেমিশে থাকতে পারি, সেই জন্য আমরা সারা ভারতবর্ষব্যাপী আমরা এই সংবিধান বাঁচাও র্যালি আমরা করছি। আজকে ত্রিপুরার আমাদের শান্তিরবাজার ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে আমরা এই র্যালি আমরা করেছি। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আদিবাসী কংগ্রেসের মাননীয় চেয়ারপারসন শ্রী শব্দ কুমার জমাতিয়া মহাশয়, আদিবাসী কংগ্রেসের মাননীয় জেনারেল সেক্রেটারি শ্রী জিলিম রিয়াং মহাশয়, ছাত্রনেতা শ্রী আমির হোসেন মহাশয়, আরেকজন আমাদের জেনারেল সেক্রেটারি আদিবাসী শ্রী মনমোহন ত্রিপুরা মহাশয়, রিয়াং মহাশয়। আমরা চাইছি ভারতের কৃষ্টি সংস্কৃতি, ধর্মনিরপেক্ষতা এবং ঐতিহ্যকে আমরা যেন রক্ষা করতে পারি, সেই জন্য আমাদের জাতীয় কংগ্রেস দলের এই আন্দোলন। ওই সমস্ত মাফিয়া গুন্ডা হায়নাদার মানুষের ভোটাধিকারকে খর্ব করে নিচ্ছে। শুধুমাত্র মানুষের ভোটাধিকারকে খর্ব করে নেওয়ার মধ্যেই তারা ক্ষান্ত থাকেনি, তারা চাইছে মানুষের যে বাক স্বাধীনতা, সংবিধান প্রদত্ত মানুষের যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ মানুষের কথা বলার অধিকার, মানুষের স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি, আমাদের মধ্যে যে সাম্য সমতার অধিকার, সমস্ত অধিকারগুলোর উপর নরেন্দ্র মোদীর সরকার আর নরেন্দ্র মোদী আশ্রিত সমস্ত ক্যাডার বাহিনী আজকাল বুলডোজার চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং অনেকাংশে তারা সফলতা অর্জন করেছে। তারই প্রতিবাদে আমাদের দেশের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীজি সেই কাশ্মীর, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জুড়ে যাত্রা করেছেন। উনি কেন চেয়েছেন যে ভারতটাকে জুড়তে হবে? কারণ উনি দেখেছেন নরেন্দ্র মোদী আর বিজেপি দল ক্রমাগতভাবে সংবিধান আক্রমণ করার মধ্য দিয়ে ভারতের মধ্যে, ভারতবাসীদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। কখনো ধর্মের নামে, কখনো বর্ণের নামে, কখনো আঞ্চলিকতার নামে, কখনো ভাষার নামে, কখনো লিঙ্গের নামে, কখনো পাহাড়ি বাঙালি, এই সমস্ত নাম দিয়ে উনি বারংবার আমাদের দেশের ১৪০ কোটি মানুষের মধ্যে ফাটল ধরিয়ে আমাদের দেশটাকে দুর্বল করার চেষ্টা করছেন। সেই বিষয়টা যখন রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীজি উপলব্ধি করতে পেরেছেন, উনি বলেছেন না, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা সংগ্রামীদের রক্তের বিনিময়ে লিখিত হয়েছে সংবিধান। আজ সংবিধানকে বাঁচাতে হবে, আর এই সংবিধান বাঁচানোর লড়াই তখনই সফলতা পাবে যদি আমরা আমাদের ১৪০ কোটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সুভ্রাতৃত্ববোধ বজায় রাখতে পারি। উনি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জুড়ে যাত্রা করেছেন। ৫,০০০ কিলোমিটার পায়ে হেঁটে আমাদের দেশের রাষ্ট্রনায়ক উনি ভারত জুড়ো, অর্থাৎ ভারতবাসীর মধ্যে ঐক্য, একতা, জাতীয় সংহতিকে রক্ষা করার বার্তা দিয়েছেন। বিজেপির নেতা মন্ত্রীরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশ মন্ত্রী থেকে শুরু করে সকল প্রকারের এই ভূত স্তরের নেতারা পর্যন্ত আমাদের রাষ্ট্রনায়ককে নিয়ে ইয়ার্কি করেছেন, টিপ্পনি কেটেছেন, বলেছেন উনি লোক দেখানোর জন্য এইসব করছে। কিন্তু যবে মাত্র নরেন্দ্র মোদীর শাসনে, অমিত শাহের ব্যর্থতার ফলে আমাদের পূর্বাঞ্চলের একটা রাজ্য যার নাম মণিপুর, আমরা দেখলাম ২ বছর ধরে মণিপুরের মধ্যে মাতৃঘাতী দাঙ্গায় মণিপুর জল জল করে, দাও দাও করে জলে পুড়ে ছারকার হয়ে গেল। সেখানে ভাই ভাইয়ের রক্ত খাচ্ছিল, মানুষ মানুষের মাংস খাচ্ছিল। ২ লক্ষের অধিক মানুষ বাড়িঘর ছেড়ে সেখানে ওই সরকারি নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হলো। শত শত মানুষ খুন হলো।
যেখানে আমার উত্তর পূর্বাঞ্চলের মায়েদের উলঙ্গ করিয়ে গণধর্ষণ করে রাজপথে বাজারে নৃত্য করিয়েছে, তখন